তা আমি বোঝাতে যাচ্ছিলাম যে কোরআন যার উপর দিয়ে আসছে, যার মাধ্যম দিয়ে আসছে, আল্লাহ পাক তাদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছেন। দেখেন কোটি কোটি ফেরেশতা আছে, এর মধ্যে জিবরাইলকে আল্লাহ সম্মানিত করেছেন সবচেয়ে বেশি। যদি প্রশ্ন করা হয় জিবরাইলকে সম্মান কেন দেওয়া হয়েছে, জিবরাইলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের কথা বলবেন যে আসমানি কিতাবগুলো নাজিরের, বিশেষ করে কোরআনে কারীম মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব, রাসূলের কাছে পৌঁছানোর দায়িত্ব আমার ছিল। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক আমাকে মর্যাদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসটা যখন প্রশ্ন করেন রমজান তোমাকে এত মর্যাদা কে দিল, রমজানের পক্ষ থেকে জবাব হবে যে আমার মধ্যে কোরআন এসেছে বলেই আল্লাহ পাক আমাকে সম্মান দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সূরা কদর আমরা জানি না, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, তো এখানে আল্লাহ কোরআন নাজিলের কথা বলেছেন। একটা রাত 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, 83 বছর 6 মাসের সমান হচ্ছে একটা রাতের ফজিলত আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনের কারিমেই, বলেন সুবহানাল্লাহ। আসুন সবথেকে ছোট উদাহরণ আমরা একটু দেখি যে আমাদের বাড়িতে কোরআনে কারিম আছে এবং কোরআনের কাপড়কে মুড়িয়ে রাখবার জন্য আপনার আমার দাদা মারা গেছে, দাদি মারা গিয়েছে, তার এই যে মার্কিন একটা সাদা কাপড় যেটুকু বেশি হয়েছে এইটা দিয়ে আমরা কোরআনের একটু কভার বানাই, গিলাফ বানাই। আপনার বাড়িতে অনেক দামি কাপড় আছে, আপনার পায়ে দলে গেলে আপনি কিন্তু ওটাকে তুলে আবার মুখে মুখে লাগাবেন না, কিন্তু এখানে এরকম একজন মুসল্লি একজনও নাই, আল্লাহ আল্লাহ সাক্ষী, একজনও মুসল্লি নাই যে কোরআন বাঁধার কাপড়টা আপনার পায়ে লেগেছে আপনার অনুভূতিতে আঘাত হয় না, এরকম মুসলমান নাই, বলেন সুবহানাল্লাহ। একটা মার্কিন কাপড়, তাও আবার কবরে মানুষকে পরানোর পরে অতিরিক্ত হয়েছে, সেটাতে কোরআন বেঁধেছেন, যার মূল্যই নাই, এ বাজারে যেটা কেউ নিতেও চাইবে না, মূল্যহীন একটা কাপড়, মার্কিন কাপড়, এতটুকু একটা কাপড় দিয়ে কোরআন পেয়েছেন। অথচ কাপড়টা থেকে আপনার একটু পায়ের ছোঁয়া লেগেছে, আপনি বুকে লাগাচ্ছেন, মুখে লাগাচ্ছেন, চোখে লাগাচ্ছেন, এই সম্মান কে দিয়েছে? কোরআন দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। অনেক কাঠ দিয়ে আপনি ফার্নিচার বানাইছেন, লাথি মেরে ভেঙে দেন, কত দামি একটা চেয়ার বসবার জন্য আপনি বানাইছেন, লাথি মারেন, কিন্তু এরকম মুসলমান কে আছে পৃথিবীতে যে কোরআনের রিহাল যার উপরে রেখে আমরা সামান্য সময় কোরআন কারিম তেলাওয়াত করি, ওইটাকে পা দিতে পারে, পায়ে পা তুলে দিতে পারবো, আগুনে পুড়তে পারে, সজ্ঞান কোনো মুসলমান আছে? আমি বলবো নাই। কেন নাই? কি জন্য হলো এটা? কারণ তার উপরে কোরআন রেখে পড়া হয়েছে বলে আল্লাহ পাক এই কাঠটার মর্যাদা দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি বুঝাতে চাচ্ছি কাঠের সংস্পর্শ লাগার কারণে কাঠের তকদির খুলে গেল, মার্কিন কাপড়ে ছোঁয়ার কারণে মার্কিন কাপড়ের তকদির খুলে গেল, রমজানের মধ্যে আসলে বলেই রমজানকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে দেওয়া হলো, জিবরাইলের মারফত আসছে বলে তাকে এত মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে এই কোরআনের সংস্পর্শে আসার কারণে। আসুন আমরা যদি কোরআনকে বুকে ধারণ করতে পারি, আমরা যদি কোরআনের তাজিম করতে পারি, হক আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কি মর্যাদা দিবেন এইটা আপনাদের সবার বিবেকের কাছে ছেড়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আসুন একটু বিবেক খাটাই, কোরআনের প্রতি ফিরে আসি, কোরআনকে পড়ার, ধরার, বোঝার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলছি আল্লাহ। একটি হাদিস আমি তেলাওয়াত করেছি বাইহাকি শরীফ থেকে। আমার এইটুকু একটু বলার উদ্দেশ্য ছিল এই কারণে যে আমাদের জানতে হবে যে কিয়ামতের ময়দানে বাঁচবার জন্য আপনার ওসিলা প্রয়োজন। আপনি যে বাঁচবেন আপনার ওসিলা প্রয়োজন। কিয়ামত তো কঠিন দিন, সেদিন বাঁচতে হবে, মানুষ খুব হাহাকার করবে বাঁচবার জন্য। এবং হাদিসের মধ্যে আসে যখন মানুষকে কবরে রাখা হয়, আলমাইতু কাল গারিক, মানে ডুবান্ত মানুষের মতো হয়ে যায়। হাদিসের মধ্যে আসে একজন মানুষকে, জীবিত এবং সুস্থ মানুষকে হাত পা বেঁধে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, এই মানুষটা যত নিরুপায় হয়ে যায়, হাত পা তো বাঁধা, সে তো সাঁতরাইতে পারতেছে না, বাঁচার জন্য যত চেষ্টা করে, এই মুহূর্তে যদি এই মানুষের সামনে একটা তক্তা ছেড়ে দেওয়া হয়, ভাসমান কোনো কিছু ছেড়ে দেওয়া হয়, এই মানুষটা যতটুকু উপকার লাভ করে এই ভাঙ্গা তক্তা থেকে, তো মানুষ কবরে এর চাইতে বেশি অসহায় হয়ে যায়। সে কারণে তার দোয়ার দরকার এবং সাহায্যের দরকার, সুপারিশের দরকার। তো সেই দিন কিয়ামতের ময়দানে বা কবরের জগতে যখন কোনো মানুষের সামনে কোনো কিছু সুপারিশ নিয়ে আসবে, সুপারিশ করার অধিকার আল্লাহকে যাকে দিবেন সে যদি আসে এবং সুপারিশ করে, এই মানুষটা কত যে খুশি হয়, কত যে ধন্য হয়, সেটা ব্যাখ্যা করে বোঝানো আমার পক্ষে হয়তো সম্ভব নয়। তো সেই দিন সুপারিশের অপেক্ষা আমরা করবো। সেই দিন দুইটা জিনিস আপনার আমার জন্য সুপারিশ করবে আল্লাহর অনুমতি ক্রমে, তার একটা হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। হাদিসের সনদ সহিহ। এখানে আল্লাহ রাসূল বলেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল বলেছেন, কি বলেছেন? আসিয়ামু আল কোরআন, দুইটা জিনিস, সিয়াম আল কোরআন অর্থাৎ রোজা এবং কোরআন, ইয়াশফাআনে লিল আবদ, ইয়াশফাআনে এই তাসনিয়ার সিগা ব্যবহার করে বোঝানো হচ্ছে এই দুইটা জিনিস কি করতে পারে? সুপারিশ করতে পারবে লিল আবদ, বান্দার জন্য কিয়ামতের দিন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম এবং রোজা
এই দুইটা জিনিস কিয়ামতের ময়দানে লিল আবদে অর্থাৎ বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তাদের সুপারিশের ভাষাটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুলুল সিয়াম, সিয়াম সেদিন বলবে, কিয়াম অর্থাৎ এই রোজা সেদিন বলবে আয় রব, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহু, নিশ্চয়ই আমি তাকে বিরত রেখেছিলাম, এই লোকটাকে আমি বিরত রেখেছিলাম। কোথা থেকে? তোয়ামা ও শাহওয়াত বিন নাহার, তোয়া মানে খাদ্য খাওয়া থেকে বিরত রেখেছিলাম, আর শাহওয়াতা মানে কাম চরিতার্থ থেকে, কাম চরিতার্থ থেকে। তার স্ত্রী ছিল বা যৌন সম্পর্কের অনেক পথ ছিল এবং তার খাওয়ার মতো অনেক পদ্ধতি ছিল, তার নীরবতা ছিল মানে নির্জনতা ছিল, সব কিছু মিলিয়ে তিনি একজন স্বাধীন মানুষ ছিলেন। কিন্তু তারপরেও তোয়াম আর শাহওয়াত বিন নাহার, দিনের বেলা আমি তাকে বিরত রেখেছি কার থেকে? শাহওয়াত থেকে এবং খানাপিনা থেকে বিরত রেখেছি, অনেক কষ্ট করে সেগুলিকে পরিত্যাগ করেছি। সুতরাং কি করতে হবে? ফাসাফিনি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করুন। বলেন সুবহানাল্লাহ। আমি সুপারিশ করছি, তার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করুন। কোরআনের সিয়ামের কথা শেষ, এখন কোরআন বলবে, তারপরে ইয়াকুলুল কোরআন, তখন কোরআন বলবে মানাতুহু, আমিও তো তাকে বিরত রেখেছি। আল্লাহর কাছে বলবো আয় রব মানাতুহু, আমিও তাকে বিরত রেখেছি। কার থেকে? আর নাওমা বিল লাইল, রাতের ঘুম থেকে। কি ভাষা? নাওমা বিল লাইল, রাতের ঘুম থেকে। এই বাক্য দিয়ে এই কথাতে বোঝানো হলো যে রাতে কোরআন তেলাওয়াতের ফজিলতটা অনেক বেশি এবং ঘুম জেগে জেগে তেলাওয়াত করবার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। বিশেষ করে কিছু সময় আছে, সেই সময়গুলোতে গুরুত্বপূর্ণ সময় আছে, সেগুলোতে কোরআন তেলাওয়াতের ফজিলতটা অনেক বেশি। যেমন মাগরিব থেকে এশার নামাজের মধ্যে ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন তেলাওয়াত করবেন এই কারণেই যে এই সময় ইয়াসিন সূরা তেলাওয়াত করলে আপনার মনস্কামনা আল্লাহ পাক পূর্ণ করবে, সেটা যে ধরনেরই হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। এশার নামাজের পরে আপনি সূরাতুল ওয়াকিয়া পড়বেন, সূরাতুল ওয়াকিয়া এইটা পড়বেন এবং আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দুর্মূল্যের বাজার, হিমশিম খাচ্ছি, অর্থের অনেক সমস্যা, আমার যে আয় সে আয় দিয়ে আমি কুলাইতে পারি না, আল্লাহ তুমি রহম করো, আমার এই অল্প অর্জিত যাবতীয় ফল ফসল অর্থের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ পাক এই তেলাওয়াতের বিনিময়ে, ওয়াকিয়া তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক আপনার অল্প আয়ের মধ্যে এত বরকত দিবেন যা আপনি তৃপ্তি সহকারে খরচ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। বরকতের ব্যাপার কিন্তু এখানে, আপনাকে অনেক অর্থ দিবেন, কোটি কোটি অর্থ দিয়ে সহযোগিতা করবেন, সূরা ওয়াকিয়াতে কথা বলা হয় নাই। সচ্ছলতা আসবে আপনার সংসারে, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তৃপ্তি বোধ করবেন, আপনি খরচ করে এত তৃপ্তি বোধ করবেন যে অন্য লোকেরা আপনার চাইতে অনেক বেশি সম্পদ অর্জনের পরেও এই তৃপ্তিটা পাবে না যেটা আপনি ওয়াকিয়ার মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এবং তার পাশাপাশি সূরা মুলুক তেলাওয়াত করবেন, 30টা আয়াত মাত্র সূরা মুলুক তেলাওয়াত করবেন। কেন করবেন? রাতের মধ্যে আপনি ইন্তেকাল করতে পারেন, আপনি যদি ইন্তেকাল করেন তাহলে এই সূরাটা আপনার কবরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে বিতর্কে লিপ্ত হবে যে আল্লাহ এই লোকটা আমাকে ভালোবাসতো, আমাকে তেলাওয়াত করতো, আমি তার জন্য সুপারিশ করবার জন্য আসছি, আমি তার জন্য জান্নাত চাই। আল্লাহ বলেন কাবিল, তোমার এই সুপারিশ মঞ্জুর করেছি। বলেন সুবহানাল্লাহ। কবর আযাব থেকে বাঁচবার জন্য, জান্নাত পাবার জন্য সূরা মুলুকের কোনো বিকল্প নাই। এর জন্য রাতের পর সূরা মুলুক পড়বেন। বিশেষ করে আমরা একটু তাহাজ্জুদ যখন পড়ার জন্য উঠি, সেই সময় তাহাজ্জুদ পড়ে একটু কোরআনে কারীম তেলাওয়াত করব, সেই সময়ের তেলাওয়াতটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য এখানে বলা হয়েছে আর নাউবিল লাইল, এই তেলাওয়াতগুলো করতে গেলে আপনার একটু ঘুমের ব্যাঘাত হবে, আপনার সম্পূর্ণ ঘুমকে নষ্ট করে দিয়ে তেলাওয়াতের জন্য আল্লাহ রাসূল কখনো বলেন নাই। আপনি ঘুমাবেন, পাশাপাশি পড়বেন, এই যে যতটুকু পড়েছেন একটু ঘুমের ক্ষতি হয়েছে, এই জন্য আপনার জন্য সুপারিশ কবিল হবে। আল্লাহর কোরআন, আল্লাহর দরবারে মানাতুন নাউবিল লাইল, হে আল্লাহ আমি রাতের বেলায় লোককে ঘুম থেকে আমি ফিরাই দিয়েছি, সে ঘুমায় নাই, তাহাজ্জুদ পড়ে একটু ঘুমাইতে পারতো ফজরের জন্য, কিন্তু সে ঘুমায় নাই, একটু তেলাওয়াত করেছে, ফজরের আজান হয়েছে, ফজর পড়ার পরে ঘুমায় গেছে। আল্লাহ বলবে আমি তোমার সুপারিশ মঞ্জুর করেছি। এবং তাদের শেষ ভাষাটা এরকম হবে, তারা বলবে ফাশফিনি ফি, তার ব্যাপারে আমাদের সুপারিশ কবুল করো। আল্লাহ তখন বলবেন ফায়াশফাআন, আল্লাহ রাসূল বলেছেন এই দুইটার সুপারিশ আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সুপারিশ করবে, এক নম্বর হচ্ছে সিয়াম, দুই নম্বর হচ্ছে কোরআন। একটা হচ্ছে সিয়াম, একটা হচ্ছে কোরআন, দুইটা আমাদের জন্য সুপারিশ করবে। এই সুপারিশগুলো আমাদের পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, তাই না? একটু চেষ্টা করবো যাতে করে কিয়ামতের দিন আমার আর কিচ্ছু লাগবে না। তো আমার জন্য যদি আমার সিয়াম না সুপারিশ করে, আমার জন্য আমার কোরআন যদি সুপারিশ করে, আমার আর কি চাই? আমার তো কিচ্ছু দরকার নাই আর। সে কারণে এই দুইটা সুপারিশ আমাদের প্রয়োজন বলেই 11টি রমজান চলে যাচ্ছে, আজকে আমাদের শপথ নিতে হবে, এই জুমাতে শপথ নিতে হবে যে এই এদের সুপারিশ পাওয়ার জন্য আমার যা করার দরকার আমাদের সেটা করতে হবে। সেটা আপনাদের সাধারণ সিনসে কিন্তু ধরে গেছে, আপনি কি করবেন।
আল্লাহ কবুল করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। কেন কবুল করাতে হবে তার একটা হাদিস আপনাদেরকে শোনাই। এটা ইমাম বুখারীর লেখাল আদাবুল মুফরাদ কিতাবের নাম, এবং অন্য সূত্রে অন্য হাদিসেও আসছে। এটা আমি পড়ছি এভাবে, এখানে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল, হযরত ওবায়দা থেকে বর্ণিত হাদিসের রাবিয়াতুন হযরত ওবায়দা একসময় সাহাবাদেরকে ডাকলেন, ডাকে বলে একটু বসো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। তো সাহাবায়ে কেরাম সবাই বসছে। তো হুজুর তখন এই খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছেন। যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছেন তখন বলছেন আল্লাহুম্মা আমিন, এভাবে বলছেন। আবার যখন এই দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছেন তখন বলেছেন আল্লাহুম্মা আমিন। আবার যখন এই সিঁড়িতে পা দিয়েছেন তখন বলছেন আল্লাহুম্মা আমিন। 3 বার বলেছেন। উনি খুতবা দিলেন, অর্থাৎ ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, শেষ হয়ে গেল, উনি বসলেন। যখন বসলেন সব কিছু কার্যক্রম শেষ, তখন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জনৈক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আমলটাকে নতুন মনে হয়েছে? আপনি এর আগে বহুবার বক্তব্য দিয়েছেন, আপনি মেম্বারে আরোহণ করেছেন, আমিন আমিন বলেন নাই, কিন্তু আজকে বলেছেন কেন? জিজ্ঞাসা করেছেন। তো আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন। জবাবটা একটু শুনে যাই, তাহলে আমাদের উপকার হবে। ডাক দিয়ে বলেছেন, আমার সাহাবীরা, অবশ্যই আজকের আমলটা আমি নতুন করেছি, এর আগে করি নাই। করার পিছনে একটা কারণ আছে। আমি যখন প্রথম সিঁড়িতে পা দিচ্ছিলাম, জিবরাইল আমিন তখন আমার কানের কাছে দাঁড়ায় বলেছিল, ও আল্লাহ রাসূল, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকেরা ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস হয়ে যাবে যারা রমজান মাস পেয়েছিল কিন্তু রমজান মাসের হক আদায় করে জান্নাত খরিদ করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। বিশ্বনবী জবাবে বলেছেন আল্লাহুম্মা আমিন। তাহলে জিবরাইল বলেছে ধ্বংস হয়ে গেছে। রমজান মাস পাওয়ার পরে যাদের গুনাহ মাফ হয় নাই, জান্নাত অর্জিত হয় নাই, তারা ধ্বংস হয়ে গেছে। হুজুর বলেছেন আল্লাহুম্মা আমিন। এখানে প্রস্তাব এনেছেন জিবরাইল আমিন, আর সমর্থন করেছেন কে? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজন এমন ব্যক্তিত্ব যিনি আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন সংবাদ, প্রস্তাবনা, আর সেটাকে আবার কবুল বলে আখ্যা দিয়েছেন আমাদের নবী, যার একটা কবুল গোটা পৃথিবীকে হার মানায় দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আবার নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিচ্ছিলাম তখন জিবরাইল আমিন আমার কানের কাছে মুখ লাগায় বলেছিল, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকেরাও ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাবে যাদের মধ্যে একজন পিতা মাতাকে পেয়েছিল, পিতা অথবা মাতা বেঁচে ছিল, এই অবস্থায় সে পেয়েছে, অথবা দুজনকে পেয়েছে, কিন্তু পিতা মাতার হক আদায় করতে পারে নাই, এই অবস্থায় সে চলে গেছে, সেই লোকটাও ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবী সমর্থনে বলেছিলেন আল্লাহুম্মা আমিন। 2টা হয়ে গেল। এবার নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, সর্বশেষ সিঁড়িতে আমি যখন পা দিচ্ছিলাম তখন জিবরাইল আমিন আমার কানের কাছে মুখ লাগায় বলেছিল, আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকেরাও ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গেছে, যাদের সামনে আপনার নাম উচ্চারণ হয় কিন্তু কৃপণতা করে আপনার প্রতি দরুদ পাঠায় না, দরুদ পড়ে না, সেই লোকগুলো ধ্বংস হয়ে গেছে। জবাবে নবী বলেছিলেন আল্লাহুম্মা আমিন। 3টা প্রস্তাবনা জিবরাইল দিয়েছেন, 3টি বিষয়কে কেন্দ্র করে সবগুলো সমর্থন করেছেন আপনার আমার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। 3টা বিষয় আমাদের সামনে অহরহ এসেছে, আছে, হয়তো থাকবে। রমজান পেয়েছি, পিতামাতা তো আমাদের অনেকের আছে, যাদের নাই তাদের অনেক পথ আল্লাহ খুলে রেখেছেন, সেগুলো করলেও তারা জান্নাতে যেতে পারবে। আর নবীর নাম তো আমাদের সামনে উচ্চারণ হতেই থাকে, আমরা তো প্রায় বলি। এই যে 3টা বিষয় আগে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। হাদিসের সনদ সহিহ এবং হাদিসের যে প্রস্তাব এনেছেন সেটা জিবরাইল এনেছেন এবং সমর্থন করেছেন আমাদের নবী, যেখানে বিন্দু মাত্র প্রশ্ন করার কোনো সুযোগ পৃথিবীর কোনো মানুষের নাই। আলোচনার সার নির্যাস হচ্ছে এটাই, এরকম যে রমজান মাস পেয়েছি কিন্তু জীবনের গুনাহ মাফ হয় নাই, মাফ করতে পারি নাই, গতানুগতিক অন্য রমজানগুলো যেভাবে চলে গেল এটাও ঠিক সেভাবেই চলে যাচ্ছে। এমনটি যদি হয়, আল্লাহ রাসূল বলেছেন, মানে জিবরাইল বলেছেন সে ধ্বংস হয়ে গেছে, নবীজি বলছেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। আর কোনো সন্দেহ আছে? তার মানে আমরা রমজান মাস পেয়েছি, 11টা রমজান চলে গেছে, বাকি কয়টি যেতেও তো সময় লাগবে না, চোখের পলকেই চলে যাবে। যেরকম আমি ছিলাম সেরকমই আছি, সব ঠিক আছে, আমার আগের জীবনযাত্রা যেরকম ছিল আজও আছে, আগামীতেও আছে। তার মানে আমার রোজা কবুল হয় নাই, আমার নামাজ হয় নাই, ইত্যাদি ইত্যাদি নেক আমলগুলো হয় নাই বলে তো আমার চরিত্র পরিবর্তন হয় নাই। তার মানে আমি ধ্বংস হয়ে গেছি। আসুন আমাদের ধ্বংসের পথ পরিহার করে সেখান থেকে বের হতে হবে, এটা আমাদের প্রত্যয় থাকা উচিত। কি করতে হবে এই বিষয়গুলো ইতিপূর্বে আলোচনা হয়েছে, এবং আপনারাও যেহেতু সজ্ঞান মানুষ, কোরআন হাদিস বোঝেন,
সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আমি একটা কথা বারবার বলি যে এক লোক আসছে হুজুরের কাছে ফতোয়া নেবার জন্য যে হুজুর আমার কূপের মধ্যে বিড়াল পড়ছে, তো আমি তো এই পানিটাকে ব্যবহার করি, খাই, ওযু করি, গোসল করি, এটা পাক করার উপায় আমাকে বলে দেন। তো হুজুর বলছে, ফতোয়া মুফতি বলছে যে ওই কূপ থেকে আপনি আপনার বালতি দিয়ে 70 থেকে 80 বালতি বা 120 বালতি পানি উঠায় ফেলেন, তাহলে আপনার কূপটা পবিত্র হয়ে যাবে। আমি এটা এই উদাহরণ থেকে বোঝার চেষ্টা করতেছি। তো ওই লোক বাসায় গিয়ে সব পানি তুলে ফেলছে আর কি, তুলতে তুলতে 120 বালতি হয়ে গেছে, দেখি আর অল্প পানি আছে, সেটাও রাখবো কেন, কারণ সবগুলো তুলে ফেলি। তো কোটা কূপের পানিটাই সে তুলে ফেলছে। তুলে ফেলার পরে দেখে যে আবার যখন পানি ভর্তি হয়ে গেছে, তখন পানি তুলতেছে, পানি নোংরা মনে হচ্ছে, গন্ধ মনে হচ্ছে, আবার দৌড়ে চলে আসে মুফতির কাছে, হুজুরের কাছে, বলছে হুজুর আপনি যেভাবে বলছিলেন সেভাবে তো আমি 70 থেকে 80 তারপরে 120 বালতি পানি তুলছি এবং গোটা কূপটাই নিচে যে ফেলছি, তারপরে যখন পানি ভরে গেছে দেখি গন্ধ হচ্ছে পানি, এবং সেগুলো তো ব্যবহার অনুপযুক্ত মনে হচ্ছে, তো এরকম অবস্থা হলো কেন? তো হুজুর বলছে যে আপনার কূপে কি পড়েছিল? বলছে একটা মরা বিড়াল পড়েছে। তো আপনি যে এই পানিটা পবিত্র করতে গিয়েছেন, আপনি কি আসলে বিড়ালটা তুলেছেন না শুধু পানিগুলো তুলেছেন? বলছেন বিড়াল তুলি নাই, শুধু পানিগুলো তুলছি। তো হুজুর বলছে আপনি তো পচা বিড়াল, মরা বিড়াল তুলে নাই, পানি তুলে তো লাভ নাই, আগে বিড়ালটাকে সরাইতে হবে নাকি? আগে বিড়াল সরানোর পরে আপনার পানি তুলে না খুব পবিত্র হয়, তারপরে লোক গিয়ে বিড়াল তুলে পানি পবিত্র করছে। আসুন, আমাদের ভিতরে কিন্তু পচা বিড়াল আছে, আমাদের সবার ভিতরে নফস আছে, পচা বিড়াল আছেই। এখন পচা বিড়াল রেখে দিয়েই যদি আমি পাক হতে চাই, রোজা কবুল হবে এই প্রত্যাশা করি, এটা হবে আমাদের চূড়ান্ত একটা ভুল সিদ্ধান্ত, নাকি মনে করেন? আগে পচা বিড়ালকে বের করতে হবে, আমাদের নফসকে সাবধান করতে হবে, নফসকে ক্লিয়ার করতে হবে। সে কারণে আমাদের কি করতে হবে? নফস পরিষ্কার করতে হবে এইভাবে যে আমার জীবনযাত্রা কেমন ছিল, আমি ইতিপূর্বে কি করেছি, আমার ব্যবসার টেবিলে আমার ব্যবহারটা কীরকম ছিল, আমি কীরকম আচরণ করেছি ব্যবসার মধ্যে। এরপরে আমার চাকরি জীবনে আমার খাতাতে আমি কিভাবে সই করলাম, আমার ক্ষেত খামার আমি কিভাবে পাড়ি দিচ্ছি, এটা কিন্তু মরা বিড়াল। তারপরে আমার ভাষা, মানুষের সঙ্গে মুআশারাত কেমন, আমার মুখের ভাষাটা কেমন, মানুষকে আসলে আমার মুখের ভাষাতে সন্তুষ্ট নাকি রূঢ় হয়েছে, তারা আমার প্রতি বিরূপ ধারণা করে, এমনটি আছে কি না। তারপরে আসলে আমার চরিত্রটা কেমন, আমি কি মদ পান করি কি করি না, বা আনুষঙ্গিক যে কাজগুলো আছে আপনার আমার জীবনযাত্রার মধ্যে, আমাদের আশেপাশে ডানে বামে, এইগুলো আপনার জন্য পচা বিড়াল, আমার জন্য পচা বিড়াল। এই পচা বিড়ালগুলো আমাদের নফস থেকে, আমাদের ভিতর থেকে বের করে দিতে হবে। ভিতর থেকে বের করে দিয়েই আপনি সিয়াম আর কিয়াম করবেন, আল্লাহ সাক্ষী সাথে সাথে কবুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে আপনার সিয়াম আর কোরআন আপনার জন্য সুপারিশ করবে, অন্যথায় কিন্তু আমাদের কোনো আশা ভরসা নেই। আসুন আমরা 11 রমজানে আজকে প্রস্তুতি নেব এবং শপথ করব যাতে করে আমাদের সিয়াম আর কিয়ামগুলো কবুল হয়। রাজি আছি না? ইনশাআল্লাহ। রাজি যদি না থাকি আর যদি কবুল না হয়, তাহলে তো আমরা চূড়ান্ত ব্যর্থ। এই হাদিস তার প্রমাণ। আমাদের জীবনের 4 পয়সাও তো দাম নেই, একটা কুকুরের যা দাম আছে আমার সেই দাম আর থাকলো না। কারণ কিয়ামতের ময়দানে আপনার আমারই তো বিচার হবে, অন্যান্য জন্তুর তো আর বিচার হবে না ওই দিন। আর শুধু মানুষ অল টাইমের জন্য মানুষের জীবন, অন্যান্য মানুষ হচ্ছে ওয়ান টাইম, অন্যান্য কিছু হচ্ছে ওয়ান টাইম। যেমন অন্য সব কিছুর বিলুপ্তি আছে, শেষ আছে, কিন্তু মানুষের কোনো বিলুপ্তি নাই, শেষ নাই, শুধু সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিয়ামতের ময়দানে গরু আসবে, একটা নেড়ে গরু আসে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমার তো শিং ছিল না, এই শিঙালা গরুটা আমাকে আঘাত করছিল। আল্লাহ বলবে তাই? এই গরুকে জিজ্ঞাসা করো, তুমি কি এটাকে নেড়ে গরুকে আঘাত করেছো? বলছে হ্যাঁ আল্লাহ আঘাত করেছি। বলছে কেন করেছে? বলছে এমনি শিং ছিল তাই 1-2টা গুতা মারছি। তো আল্লাহ বলবে ঠিক আছে, যেহেতু এই অন্যায়টা করছো, তখন ফেরেশতাকে বলবে ওর শিংগুলো খুলে ওই নেড়ের মাথায় লাগিয়ে দাও। নেড়ের মাথায় লাগিয়ে দেওয়া হবে। তখন ওকে বলা হবে তোমাকে যেরকম আঘাত করেছে, যতবার আঘাত করেছে আজকে অনুমতি দিয়েছে, সেই আঘাত তুমি করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই নেড়ে গরুটা শিং পাওয়ার পরে অতটুকু আঘাত তাকে করবে, এই গরুটা কি করবে, এটা আবার নেড়ে হয়ে যাবে, তখন সে এটাকে এই আঘাত করবে। তখন আল্লাহ বলে কুন্তু তুরাবা, এখন তোমরা মাটি হয়ে যাও। এইভাবে প্রত্যেকটা জীব, দাঁতলা কুকুরের শক্তি ছিল, সেই কুকুর দুর্বল কুকুরকে কামড়াইছে, ওই নালিশ দিবে আল্লাহর দরবারে। তখন ওকে এরকম ধারালো দাঁত দিয়ে তাকে বলা হবে, সেও তার প্রতিশোধ নেবে, তাকে বলে কুন্তু তুরাবা, মাটি হয়ে যাও, সবগুলো মাটি হয়ে যাবে, শুধু থাকবো আপনি আর আমি, নাকি? আমাদের বিচার হবে সেই দিন কিয়ামতের ময়দানে। সুতরাং আমরা মরবো না, আমরা আছি, এখন আছি, মরার পরেও আছি, কিয়ামত পর্যন্ত আছে, এবং জান্নাত জাহান্নাম আমরাই আছি, আমাদের বিচার হবেই। সুতরাং সেই দিন যেন আমরা একটু সুপারিশ পাই মুক্তির জন্য, সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এবং সবশেষে আমি একটু আপনাদের ফিতরা নিয়ে কথা বলতে চাই। ফিতরার বিষয়টা আমাদের জানার দরকার, যেহেতু আমাদের মা বোনেরা গ্রামের বাড়িতে আগে থাকে একটু চাল গম ইত্যাদি দিয়ে ফিতরা আদায় করে, এই জন্য অনেকেই আমাদেরকে বলেছেন যে ফিতরার বিষয়টা দেখেন। এই জন্য গত 2-3 দিন আগে আমাদের ইমাম সমিতির বৈঠক হয়েছে, আমরা হাটহাজারী মাদ্রাসার কিছু নিয়েছিলাম, সেখানে ফিতরার বিষয়টা নিয়েছিলাম, কিন্তু আমাদের খুব একটা মনোভূত হয় নাই, সেই কারণে আমরা ফাউন্ডেশনের অপেক্ষায় ছিলাম।
ইসলামী ফাউন্ডেশন গতকালকে তাদের ফিতরার হারটা প্রকাশ করেছে। সব মিলিয়ে আমরা যাচাই বাছাই করে ইমাম সমিতির পক্ষ থেকে ফিতরা নির্ধারণ করেছি। এই ফিতরাটা কী জিনিস? ফিতরাটা হচ্ছে, এক নম্বর হলো ফিতরাটা হচ্ছে আপনি মানুষ, ইসলাম মানবতার ধর্ম, এজন্য এই ফিতরার টাকা দিয়ে যারা আসলে সেমাই কিনতে পারে না, কাপড় কিনতে পারে না, এই দুস্থ মানবতার জন্য আপনার ফিতরাটা ব্যবহার হবে। এই জন্য আল্লাহ পাক সম্পদশালীর উপরে যাদের নেশাব আছে তাদের প্রতি ফিতরা ওয়াজিব করেছেন, এই ফিতরা আপনাকে দিতে হবে। এটা আপনার হক নয়, এটা দরিদ্রের হক। মানবতার ধর্ম ইসলাম বলেই তারাও যেন হাসে, এতিম বাচ্চারা যেন একটু মুখে হাসি পায়, সেমাই খেতে পারে, ফিরিনি খেতে পারে, একটু গোস্ত কিনে খেতে পারে, এই জন্য আল্লাহ পাক ফিতরার বিধান দিয়েছেন আমাদেরকে। এটা অবশ্যই আমাদেরকে দিতে হবে, এটা আমাদের জন্য ওয়াজিব। 2 নম্বর হলো যে আপনি আমি রোজা করি, রোজার মধ্যে ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি যখন হয় এই ভুলকে শুধরাবার জন্য আল্লাহ পাক ফিতরার বিধান দিয়েছেন, ভুলকে শুধরাবার জন্য ফিতরার বিধান দিয়েছেন। এই কারণে ফিতরা দিলেই আল্লাহ পাক আপনার রোজাগুলোকে মঞ্জুর করে নেয়, বলেন সুবহানাল্লাহ। রোজার যে ভুল ত্রুটি আছে সেগুলো আল্লাহ মাফ করে দেন। এই 2টা উল্লেখযোগ্য কারণ, সেই কারণে আমাদের ফিতরা দিতে হবে। তো ফিতরার হার আমরা গবেষণা করে দেখেছি, বিভিন্ন বিষয় নিয়ে বাজার পর্যালোচনা করে। সর্বোচ্চ ফিতরা পনির দিয়ে দিতে হয়, এটা ধনী লোকদের জন্য, যাদের সম্পদ আছে। পনির একটা মানে একটা খাবার জাতীয় জিনিস, যেটা আপনার কিছু ফলমূল এবং দুধ এই ধরনের বিষয় দিয়ে, ঘি দিয়ে খুব দামিভাবে তৈরি করা হয়, এটাকে পনির বলা হয়। এটা আমাদের দেশে নেই, কিন্তু বিধানটা আছে। যারা ধনী মানুষ পনির দিয়ে তারা ফিতরা দিতে পারে। এর ওজন হচ্ছে 1 সা, 1 সা সমান হচ্ছে 3 কেজি 300 গ্রাম, এবং যার বর্তমান বাজার মূল্য প্রায় 2970 টাকা, 900 টাকা কেজি হিসাবে। তো এই দিয়ে ফিতরা, মানে যাদের সামর্থ্য আছে, আমি অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে, আপনি অনেক কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, আপনার কাছে এরকম 2-4 হাজার টাকা কিছু নয়, তারা এই পনিরের মূল্য নির্ধারণ করে এই ফতোয়া এখান থেকে নেবেন, 2970 টাকা জনপ্রতি ফিতরা আদায় করবেন, জনপ্রতি। এগুলো পনিরের ফিতরা, পনির দিয়ে আদায়। এরপরে কিশমিশের ফিতরা, কিশমিশও 1 সা দিতে হয়। 1 সা সমান হচ্ছে 3 কেজি 300 গ্রাম, বর্তমান বাজার মূল্য 600 টাকা, কিন্তু আমরা একটু যদি বেশি কিনি আমাদের 550 টাকা করে দেয়। বাজার পর্যালোচনা করে আমরা দেখেছি সেই দিন, সব ইমামরা একসঙ্গেই। তো 550 টাকা কেজি হিসেবে 1800 টাকা মূল্য হয় কিশমিশ দিয়ে ফিতরা আদায় করতে হয়। তো যাদের সামর্থ্য আছে এই দ্বিতীয় পর্যায়ের ফিতরা আমরা আদায় করব, জনপ্রতি হচ্ছে আপনার 1800 টাকা, ধনী লোকদের জন্য ফিতরার একটা বিধান। এরপরে 3 নম্বর হচ্ছে খেজুর। বাজারে বিভিন্ন রকম খেজুর আছে, তো 700 টাকা পর্যন্ত খেজুর আছে, 1000 টাকা পর্যন্ত আছে, কিন্তু মাঝামাঝির কথা বলা হয়েছে, সহনীয় পর্যায়ে। এই জন্য যাচাই বাছাই করে ইসলামী ফাউন্ডেশন সহ আমরা 400 টাকা দামের খেজুরটাকে গ্রহণ করেছি আর কি। 400 টাকা খেজুর, এটাও 1 সা দিতে হয়, 3 কেজি 300 গ্রাম। এটার মানে এই মূল্যটা আসতেছে মোটামুটি আপনার 1320 টাকা খেজুরের মূল্য। জনপ্রতি আমাদের খেজুর দিয়ে আমরা আদায় করব, তাদের ফিতরার মূল্য হচ্ছে 1320 টাকা করে জনপ্রতি ফিতরা আর কি। তারপরে জবটা আমাদের দেশে না, এটা পাকিস্তানে বেশি আছে, ভারতের বিভিন্ন জায়গায় আছে। তারপরে এটাতে ফিতরা আদায় করা যায়, এটা ইসলামের বিধান। জবেরও নেশাব হচ্ছে 3 কেজি 300 গ্রাম, 135 টাকা কেজি হিসেবে মোটামুটি জবের মূল্য আসতেছে জনপ্রতি 400 টাকা করে, 441 বা 400 টাকা। এটা আমরা যাদের সামর্থ্য আছে 400 টাকা করে আমরা জনপ্রতি ফিতরা আদায় করবো। সবশেষে আমাদের সবার জন্য, বা যারা আমরা মোটামুটি মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, তাদের সবার জন্য আটা দিয়ে আমরা সাধারণত আদায় করি। এটা হচ্ছে অর্ধ সা লেখা হয়েছে, হাদিসের মধ্যে আসছে অর্ধ সা, নিসফুস সা বলা হয়েছে। অর্ধ সা সমান হচ্ছে 1 কেজি 650 গ্রাম, এই অর্ধ সায়ের পরিমাণ। এর আটার মূল্য বর্তমানে প্যাকেট আটাটা 56 টাকা কেজি, মোটামুটি 56-57 এরকম কেজি চলতেছে। এই হিসাবে 98 টাকা 75 পয়সা মতো মূল্য আসতেছে। আমরা সতর্কতামূলক 100 টাকা জনপ্রতি ধরেছি, এবং এটাই কিন্তু আজকের ফতোয়া। সুতরাং আজকের সর্বশেষ ফতোয়া হলো যে আমরা অর্ধ সা আটার মূল্য আমরা পরিশোধ করব, জনপ্রতি ফিতরা আমাদের 100 টাকা করে। বোঝা গেছে তো না? 100 টাকা করে আমাদের জনপ্রতি ফিতরা। তবে ফাউন্ডেশন 115 টাকা করেছে। তো যেহেতু অঞ্চল ভেদে একটু কম বেশি হয় বাজারের, এই জন্য হাদিসে ইখতিয়ার আছে যে অঞ্চল বিশেষে তারা এই বাজারটাকে নির্ধারণ করবে। এই জন্য আমাদের সাভারের বাজার অনুযায়ী, সাভার সহ নওগাঁ বা আশেপাশে আমরা যারা আছি, এই যদি আমাদের বাজার মূল্য 56 টাকা ময়দার প্যাকেট হয়, সেই অনুযায়ী আমাদের জনপ্রতি ফিতরা হবে 100 টাকা করে। এটা আমরা সবাই আদায়ের জন্য চেষ্টা করবো আর কি। আর বিশেষ করে মা বোনদের জন্য ফতোয়া হলো, এই যে 100 টাকা যদি কেউ চাল দিতে চায়, বাসায় বলে দিবেন, যদি কেউ চাল দিয়ে ফিতরা আদায় করতে চায়, অনেকে তো চাল দেয়, আমাদের বাসাতে চাল দেয়, আমরা মেয়ে মানুষেরা দেয়, তাদেরকে বলবেন 100 টাকায় যতটুকু চাল পাওয়া যাবে, নাকি 100 টাকায় যতটুকু চাল পাওয়া যাবে এই চালটা তারা একজনের জন্য ফিতরা হিসেবে দেবে। 100 টাকায় যতটুকু চাল, এটা আপনারা দেখবেন, হিসাব নিকাশ করে দেখবেন, ওটা আমার বলা এখন সম্ভব নয়। 100 টাকায় যতটুকু চাল পাওয়া যাবে সেই চালটার জন্য আমাদের মায়েরা, আমাদের বোনেরা ফিতরা হিসেবে আদায় করে, তাহলে তাদের ফিতরাটা আদায় হয়ে যাবে। এই হলো মোটামুটি ফিতরা সংক্রান্ত আজকের মাসলা। তো তারপর